তাহলে স্কুল সার্ভিস কমিশন নিজেকে বেশ চালাক ভেবেছিল শাসক দল ঘনিষ্ঠ বা কিছু প্রভাবশালী পরিবারের যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আড়াল করে পুনরায় চাকরিতে বহাল করবে, এবং সেইভাবে তারা প্ল্যানও সাজিয়েছিল এবং স্টেপ বাই স্টেপ এগিয়েও যাচ্ছিল। কিন্তু বাদ সাধলো কখন, যখন কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেল, মানে প্রকাশ্যে এলো যে যারা দাগী বা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের নামও রয়েছে, বা তারা এই পরীক্ষায় পুনরায় বসতে পেরেছে, এমনকি ইন্টারভিউতেও তাদের নাম রয়েছে, ইন্টারভিউ যে লিস্ট সেই তালিকাতে তাদের নাম রয়েছে। ফলে সুপ্রিম কোর্ট পুনরায় নির্দেশ দিল যে না, ওই অযোগ্য তালিকার মধ্যে যে অস্বচ্ছতা রয়েছিল, মানে আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে যে সুস্পষ্টভাবে প্রকাশ করার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যেটা কমিশন করেনি, এখানে স্পষ্ট করে জানাতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম, সেই নামের সঙ্গে তাদের বিষয়, বাবার নাম, এছাড়াও আরো একাধিক তথ্য যেন লিস্ট মানে প্রকাশ করে, এইভাবে একটা অর্ডার করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে অবশেষে বাধ্য হলো কমিশন সেই লিস্ট প্রকাশ করতে। দেখুন সেই লিস্ট, আমার কাছে লিস্টটা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই লিস্টটা 54 পাতার লিস্ট, পুরোপুরি দেখানো সম্ভব নয়, আমি আপাতত একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে গেলে আপনারা লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন, এবং ওখান থেকেই আপনারা শনাক্ত করতে পারবেন যে যাদের নাম রয়েছে, মানে একই নামে একাধিক ব্যক্তিও থাকতে পারে, তাই শনাক্ত করতে সুবিধা হবে বলেই এই লিস্ট প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল। তো এবার প্রশ্ন, কমিশন এই লিস্ট এত তাড়াতাড়ি প্রকাশ করতে কেন বাধ্য হলো? কারণটা আপনারা অনেকেই জানেন যে 2016 সালের নিয়োগের যে প্যানেলটা সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, সেই প্যানেল বাতিল করার সাথে সাথে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে যারা যোগ্য তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য একটা স্বচ্ছ পদ্ধতি, যেভাবে নিয়োগ পদ্ধতি হয় সেইভাবে স্কুল সার্ভিস কমিশন করবে, এবং যারা অযোগ্য তাদেরকে লিস্ট করে বের করতে হবে, মানে সে লিস্ট প্রকাশ্যে আনতে হবে। সেই মোতাবেক একটা লিস্ট প্রকাশ্যে এনেছিল কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেই লিস্টে কোনো নির্দিষ্টভাবে কোনো ডিটেলস ছিল না, যার ফলে ওই লিস্ট সুস্পষ্ট হয়ে ওঠেনি, এবং সেটা নিয়েও অনেকে সরব হয়েছিলেন, এবং আদালতে মামলাও পর্যন্ত করা হয়েছিল। এরপরে সুপ্রিম কোর্টের সেই অর্ডারের নামে প্রহসন করে যথারীতি রিটিন পরীক্ষা হয়, রিটিন এক্সামও হয় এসএসসির তরফে, এবং সেখানেও দেখা যায় যে বেশ কিছু অযোগ্য প্রার্থী হিসাবে যারা বিবেচিত ছিল তারাও সেই পরীক্ষায় বসেছে, এবং সেই পরীক্ষার পরে ইন্টারভিউতে এই সদ্য যখন ডাকা হয়, মানে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাতেও রয়েছে বেশ কিছু অযোগ্যদের নাম। ফলে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা হয়, এবং হাইকোর্টের তরফে জানানো হয় যে কোনোভাবেই কোনো দাগীকে নিয়োগ প্রক্রিয়াতে রাখা যাবে না, এবং সুপ্রিম কোর্ট ও এসএসসি কে স্পষ্ট করে জানিয়ে দেয় যে কোনো অজুহাতে কোনো দাগী চাকরি প্রার্থী যেন এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকতে না পারে, এমনকি কোনো বিকলাঙ্গ মানে প্রতিবন্ধী যারা, সেই প্রতিবন্ধী কোনো দাগী যদি হয় তারাও যেন এই পরীক্ষাতে মানে করতে না পারে, চাকরির সুযোগ যাতে না পায় সেদিকেও নজর রাখতে হবে। এবং তখনই বলা হয় এসএসসি কে এই দাগীদের সুস্পষ্টভাবে একটা তালিকা প্রকাশ করতে হবে। এবং সেই সাথে আরো একটা জিনিস হয়েছে যে বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা এবার থেকে কলকাতা হাইকোর্টে হবে, মানে কলকাতা হাইকোর্টে সমস্ত হিয়ারিং হবে। সেই মতো বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওঠে মামলা, এবং ওখানে বিচারপতি বলেন, এসএসসির তরফের আইনজীবীকে প্রশ্ন করেন যে কেন আপনারা স্বচ্ছতা নিয়ে লিস্ট প্রকাশ করেননি, প্রথম থেকেই স্বচ্ছতা নিয়ে কাজ করা উচিত ছিল, না হলে পরে আবার অনিয়মের অভিযোগও উঠতে পারে। এবং মাননীয় বিচারপতি এটাও নির্দেশ দিয়েছেন যে 2025 সালে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর সেটা অবিলম্বে প্রকাশ করতে হবে, তার জন্য একটা সময়সীমাও উনি বেঁধে দিয়েছেন যে আগামী 10ই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে, এবং ওই ওএমআর গুলো স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। শুধু তাই নয়, 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিল তাদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফে 1806 জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। 54 পাতার এই তালিকা, যে তালিকাতে প্রার্থীর নাম, রোল নাম্বার এবং যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন সেই বিষয়, বাবার নাম এবং জন্মের তারিখ, জন্মের সাল বা তারিখ, এই সমস্ত তথ্য আদালতের নির্দেশ মেনেই প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন। এর আগের লিস্টে আপনারা দেখেছিলেন যে শুধু নাম ছিল, রোল নাম্বার ছিল, আর ডিটেলস কিছুই ছিল না, কিন্তু আদালত কড়া নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, যেখানে ঠিকানা সহ পিতৃ পরিচয়ও দিতে হবে, এবং সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার এসএসসি এই তালিকা প্রকাশ করেছে। তো ব্যাপারটা এমনই হয়েছে যে শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করছে কমিশন, কিছুতেই হচ্ছে না, মাছ ঠিক নড়ে চড়ে বেরোচ্ছে। আর বাকি থাকলো চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ,
তারা কবে চাকরি পাবেন, কবে এই পদ্ধতি সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, সে নিয়ে একদম ধোঁয়াশার মধ্যে সবাই। কারণ এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে একের পর এক মামলা চলতেই আছে। এই মামলার নিষ্পত্তি কবে হবে আর কবে চাকরি পাবেন। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগের যে প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছিল। তো আপনাদের কি মনে হয় যে এই নিয়োগ প্রক্রিয়া আদৌ কি সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে। আর সেই সাথে এই দাগির যে তালিকা, স্বচ্ছভাবে যে তালিকা, এসএসসি মোটামুটি স্বচ্ছতা নিয়ে যেটা এসএসসি প্রকাশ করেছে, তার ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর চ্যানেলে নজর রাখবেন। সবাইকে নমস্কার।